The tide is whispering secrets it keeps. The evening sun dips its toes in the sea. Two shadows move where the shoreline meets. Unknown travelers caught in reverie. Waves crash loud but our silence speaks. Moments stolen as the daylight leaks. One soul stays, one vanishes away. On the beach where love chose not to stay. Footprints trace paths that will never meet. Sand turns cold beneath weary feet. A glass exchange where the surf retreats. Hearts collide in the rhythm of the beat. হ্যালো গাইস, ডে 3 অফ পুরী। আমি জানি আমার এই ব্লগটার মধ্যে এখনো অবধি কিছু অত ইন্টারেস্টিং কিছু হয় নাই, না কোনো পপুলার জায়গায় আমরা ঘুরছি, না কিছু করছি, না খাবারের বেশি ছবি দিয়েছি, না কিছু করছি, জাস্ট টুকটাক অল্প স্বল্প। আমার পিছনে বিচ আর এর পিছনে হোটেল, কিন্তু যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো এই বিচের সাইডে বসে থাকলে সারাদিন তুমি বসে থাকতে পারবে। মানে সকালে একটু গরম লাগবে হয়তো, কিন্তু তুমি তাও বসে থাকতে পারবে। বসে বসে এত ভাবনা চিন্তা করতে পারবে, মানে লাইফের ব্যাপারে এত ডিসিশনস, হার্ড ডিসিশনসগুলো খুব ইজি মনে হবে। কিন্তু নিজেকে টাইম দাও, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করো, তখন আস্তে আস্তে হয়তো ডিসিশনসগুলো খুব আস্তে আস্তে ইজি হয়ে যাবে। আমার পুরী আসার একদম ইচ্ছা ছিল না, ফ্যামিলি ট্রিপ আমি করতে চাই না, কিন্তু তাও আমি আসলাম। আর এসে একটা, আমি বলবো না খুব বেশি মজা এসছে, কিন্তু ভালো লাগলো, মানে একটা শান্তি পেলাম, বিশেষ করে এই বিচের সাইডে। তাও ক্রাউডেড না, মানে সকাল দিকটা ক্রাউডেড থাকে, যখন ক্রাউডেড থাকে না তখন এসে তুমি এগুলো জিনিস করতে পারো। বসে ভাবলে, একটু নিজের মতন থাকলে, ভালো ফটোগ্রাফি করতে চাইলে ফটোগ্রাফি করতে পারবে। কেউ যদি একা কিছু লিখতে চায়, এখানে এসে অনেক ব্রেনস্টর্মিং হবে, এত কিছু দেখার মতন আছে, এত লোক দেখার মতন আছে, তো একবারও বোর হবে না। আমার ট্রিপটা হয়তো কালকে শেষ হয়ে যাবে, তো কিন্তু আমি এই ট্রিপটার মধ্যে এটাই শিখলাম যে যখন সব কিছু শেষ হয়ে যায় তখন আবার নতুন করে কিছু না কিছু শুরু হয়। এন্ডিং ইজ দ্য নিউ বিগিনিং। বহুত ফিল্মি ডায়লগ মারি আমি, কিন্তু ওটাই ব্যাপার, আমাদের লাইফটাও একটা ফিল্মের মতো। যদি এটার হ্যাপি এন্ডিং না হয় তাহলে বুঝে যাবা এটা দি এন্ড না, আর ওটা যদি দি এন্ড হয় তাহলে অলওয়েজ দেয়ার উইল বি আ হ্যাপি এন্ডিং। এটা কেউ একজন বলেছিল, আমি তারটাই চেপে দিলাম, কিন্তু এটাই সত্য।